আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায় থেকে অনুশীলনী থেকে যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলোর সমাধান ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমরা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে বলা হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQ হচ্ছে জ্যা এবং PQ সমান হচ্ছে x সেন্টিমিটার আর OR হচ্ছে PQ এর উপর লম্ব। তাহলে আমাদের কিউ ও এস এর পরিমাণ বের করতে হবে, মানে এই কোণের পরিমাণ বের করতে হবে। কিউ এই যে হচ্ছে কিউ ও এস মানে এই যে কোণটার মান বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, মানে ক নম্বর প্রশ্ন। তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধানে চলে আসলাম। এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে জ্যা পিকিউ সমান হচ্ছে x সেন্টিমিটার আর ওআর এবং পিকিউ এইগুলো এটা হচ্ছে লম্ব, পিকিউ এর উপরে ওআর হচ্ছে লম্ব। তাহলে এখানে দুইটা ত্রিভুজ হচ্ছে পি ও কিউ। এখান থেকে কি লেখা যায়, এখানে পি ও কিউ এর এই কোণটা দেওয়া আছে, দেখো পি কিউ ও, এই যে পি কিউ ও এই কোণটা কত বলতো, 30 ডিগ্রি দেওয়া আছে, আমরা দেখতেই পাচ্ছি। এবং এখানে ওপি সমান হচ্ছে ও কিউ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো ওপি এখানে ওপি ও থেকে পি এবং ও থেকে কিউ পর্যন্ত এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এরা সমান। এখন ও পি কিউ সমান কত, 30 ডিগ্রি, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, তাই না? যেহেতু এই দুইটা কোণ সমান, এই যে এই দুইটা বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান, তাহলে এদের কোণ সমান হবে। এই যে তাহলে এই কোণ সমান হবে পি ও, এখানে দেখো পি ও কিউ আর কি, পি ও কিউ এই কোণটাও কত হবে, পি ও কিউ এই কোণটাও 30 ডিগ্রি হবে। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং পি ও কিউ সমান 180 ডিগ্রি থেকে যদি আমরা এই যে দুইটা কোণের মান, মানে এটা 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি, এই দুইটার পরিমাণ বিয়োগ করে দেব, তাহলে কত হয়, 120 ডিগ্রি হয়। তাহলে এখানে পি ও কিউ মানে আমরা জানি তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে যদি দুইটা কোণ বিয়োগ করে দেয়, এই দুইটা কোণের মান তো 60 ডিগ্রি আমরা জানি, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে হয় 120, তাহলে এই কোণের পরিমাণ কত, 120 ডিগ্রি। আবার এই পি ও এস কে লেখা যায় পি ও কিউ যোগ কিউ ও এস, 180 ডিগ্রি। এখন যদি এরকম করা হয় পি কিউ মানে কিউ ও এস এটাকে রাখলাম, তাহলে এই যে পি ও কিউ এটা আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে 180 থেকে এটা বিয়োগ করে দিতে হবে। আবার এই কোণের মান কত, এই কোণের মান আছে এই যে আমরা বের করেছি, দেখো 120, তাহলে 120 এই যে 120 থেকে তাহলে এটা বিয়োগ করে দিলে 60, 180 থেকে 120 বিয়োগ করলে 60, তাহলে নির্ণয় কিউ ও এস কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। কিউ ও এস এই যে কিউ, দেখো কিউ ও এস এই কোণটার পরিমাণ হচ্ছে 160 ডিগ্রি হচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? তারপর আমরা 2 নম্বর প্রশ্ন চলে যাই। 2 নম্বরটা মানে খ নম্বর, একের খ নম্বর কিউ আর ও আর সমান x/2 - 2 সেন্টিমিটার হলে x এর মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের যে দৃশ্যপট যুক্ত যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন কিন্তু এটা হতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই যে 1 নম্বরটা। ঠিক আছে, এখন আমরা খ নম্বর প্রশ্ন, এখান থেকে খ নম্বর শুরু। দেখো এখানে দেওয়া আছে ও আর কিউ, এখানে ও কিউ আর সমান 30 ডিগ্রি এবং ও আর সমান হচ্ছে x/2 - 2 সেন্টিমিটার, এটা দেওয়া আছে এগুলা। হ্যাঁ, তাহলে এখানে ও আর এবং ও কিউ এই দুটো কি হবে, সমান হবে। ও আর দেখো এই যে ও আর এবং হচ্ছে ও আর এবং ও কিউ সমান কেন, কারণ দেখো এইটা সমান, কারণ মানে ও আর সমান হচ্ছে ও কিউ ইন্টু সাইন 30 ডিগ্রি। দেখো সাইন 30 ডিগ্রি, সাইন থেটা কি সমান তোমরা কি জানো? সাইন থেটা হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। এখন লম্ব, এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে ও আর হচ্ছে লম্ব, তাহলে সাইন থেটা, দেখো সাইন থেটা সমান লম্ব ও আর অতিভুজ আছে এখানে ও কিউ। ঠিক আছে, তাহলে এখানে ও আর সমান কি লিখতে পারে, দেখো ও আর সমান ও কিউ ইন্টু সাইন থেটা, তার থেটার মান কত, 30 ডিগ্রি, এর জন্য আমরা এখানে সাইন 30 ডিগ্রি লিখলাম। এইবার
সাইন যে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির একটা মান আছে কিন্তু। দেখো সাইন 30 ডিগ্রি মান কত, এই যে সাইন 30 ডিগ্রি বসিয়ে দিলাম, সাইন 30 ডিগ্রি মান কত 1/2 মানে হাফ। ঠিক আছে, তাহলে এখানে কিউ ও কিউ ইন্টু এই যে হাফ, তার মানে কি ও কিউ বাই 2 এটা লিখতে পারি। এখন এখান থেকে যেহেতু এখানে দেখো ও আর সমান কত ও কিউ ভাগ হচ্ছে 2, তাহলে এখান থেকে ও কিউ সমান কি লিখতে পারি, ও কিউ এই যে এর নিচে কিছু নেই মানে কত 1 আছে, এটার সাথে এটা গুণ, ও কিউ সমান এই 2 সাথে ও আর গুণ হয়ে গেল, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। একইভাবে আমরা এখানে আর কিউ সমান কি লিখতে পারি, এটা কি কিভাবে আসলো, এটাও সেম ভাবে দেখো আমরা জানি একটি সূত্র, সেটা কি cos থিটা, যেমন sin থিটার সমান লিখছিলাম, এখন cos থিটার সমান সূত্র আছে, সেটা কি ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। ঠিক আছে, অতিভুজ, এখানে cos থিটা সমান ভূমি কত বলতো, এখানে ভূমি হচ্ছে আর কিউ, আর অতিভুজ কত, অতিভুজ কিন্তু ও কিউ, ঠিক আছে, বা কিউ ও বা ও কিউ আর কি। তো এখান থেকে আমরা আর কিউ সমান কি লিখতে পারি, আর কিউ সমান এটার সাথে এটা আর গুণ, তাই না, অর্থাৎ ও কিউ ইন্টু কস থিটা, ও কিউ গুণ কস থিটা। এই যে তাহলে দেখো কস থিটা কস 30 ডিগ্রি, এখন কস 30 ডিগ্রি মান কত √3/2, এই যে √3 ভাগ 2, এটা হচ্ছে কস 30 ডিগ্রি মান। তাহলে এখানে কি ও কিউ ইন্টু 30 ডিগ্রি/2 এখানে লেখা যায়, তাহলে ও কিউ সমান তাহলে কি লেখা যায় 2r/2, আর এখানে দেখো যেহেতু মানটা দেওয়া ছিল পিকিউ এর মান কত 1 সেন্টিমিটার এবং ও আর হচ্ছে পিকিউ এর উপরে লম্ব, যদি ও আর পিকিউ এর উপরে লম্ব হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এই যে ও আমরা আর কিউ সমান লিখতে পারি PQ/2 সেন্টিমিটার, তাহলে পিকিউ এর মান তো x, তাহলে x/2 সেন্টিমিটার। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা করি, তুলনা করি, বা 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, দেখো এটা ছিল 1 নম্বর সমীকরণ, এই যে এটা ছিল 1 নম্বর সমীকরণ, দেখো এখানে ও কিউ সমান 2 ইন্টু ও আর 2 নম্বর সমীকরণ হচ্ছে এইটা, এই যেটা ও কিউ সমান হচ্ছে 2 আর কিউ, এখানে ও কিউ সমান 2 আর, এখানে 2 আর কিউ বাই √2 এরকম আছে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই পাশে রয়েছে দেখো 2 আর, এই যে এই পাশে রয়েছে 2 আর এই পাশে কত রয়েছে দেখো, এই পাশে রয়েছে 2 আর কিউ বাই √2, তাহলে এটা লিখতে পারি যে 2 আর, এখন দুই পাশ থেকে এই 2 কাটা গেল, ঠিক আছে। এখন ও আর এর যে মানটা ছিল দেখো সেই মানটা বসায় দেবো, এই যে খ নম্বরে এটা মানটা প্রথমে x/2 -2 এটা মানটা বসায় দিলাম, ও আর এর পরিবর্তে এই মানটা বসায় দিলাম, এই দুই কিন্তু আগে থেকে কেটে দিছি, ঠিক আছে, এটা বাদ মনে করো, ওকে, আগে থেকে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো আমরা একটু যদি এখানে লিখি x/2 -2 সমান হচ্ছে এখানে x/2 ভাগ হচ্ছে √3 এরকম আছে। এখন এটাকে আমরা কি লিখতে পারি বলতো, এখানে দেখো এখানে যদি আমরা লসাগু করি, এটাকে লসাগু করলে কি হয়, এখানে আছে 2 আর এখানে x-4 হয়, আর এই পাশে কত আছে x/2, ওকে, x/2 এখানে এই যে √3 সাথে এটা হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এরকম হলো। এখন দেখো এখানে কত হচ্ছে, এই জায়গাটা কাজ করতে পারি, এই 2 আর এই 2 কাটা দিতে পারি। এখন দেখো এখানে x আর এই পাশে হচ্ছে কত x/√2, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে গেল, আর এই যে এই পাশে যে 4 ছিল এটাকে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে -4 থেকে +4 হয়ে গেল, ওকে। তাহলে দেখো এখানে x x/√3 সমান কত 4। এখন দেখো এই যে এরকম ছিল x/√3 সমান 4 ছিল, তাই না, এটাকে আমরা লসাগু করলাম, লসাগু করলে কত হয় √3 হচ্ছে লসাগু হয়, তাহলে √3x - x সমান 4। এখন এই যে 4 এর সাথে এই √3 গুণ করলাম, তাহলে 4√3 হলো, আর এই পাশে যে এখানে দেখো দুই পাশে x আছে, x কমন নিলাম, তাহলে √3 - 1। এখন x সমান তাহলে কত হবে, যেহেতু গুণ সম্পর্ক এই পাশে যে ভাগ হয়ে যাচ্ছে, 4√3 ভাগ হচ্ছে √3 - 1। এখন এই ম্যাথ আমরা এটাকে আমরা কিভাবে হিসাব করব, দেখো এই মানটা আমরা কিভাবে হিসাব করতে পারি, ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করতে পারি। উপরে কত আছে দেখো 4√3, এরকম 4√3 আছে, আর এটাকে ভাগ করব, ভাগ করার আগে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, √3 এরকম ভাবে -1, এটাকে যদি আমরা দিই তাহলে মানটা আসে যেরকম 9.46 এত সেন্টিমিটার। তো এই যে অঙ্কটা আমরা এখন করলাম, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় রচনামূলক যে প্রশ্ন আসবে
যে যেখানে হচ্ছে দৃশ্যপট থাকবে ওই ধরনের প্রশ্ন কিন্তু এটা আসতে পারে, যে প্রশ্নটা। তারপর দেখো 2 নাম্বার, 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের পিকিউ এবং আর এস সমান্তরাল যা দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি পিকিউ এবং আর এস যা দুইটির মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমরা এখন এটা থেকে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করব। এখানে একটু খেয়াল করি, দেওয়া আছে পিকিউ এবং আর এস, পিকিউ এবং আর এস দুইটি সমান্তরাল জ্যা যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার এবং তারা অবিন্দু। তো দেখো এখানে পিকিউ, পিকিউ আমাদের এখানে চিত্র থেকে দেখতে হবে, ঠিক আছে। দেখো এই যে পিকিউ এইটা এবং আর এস এই দুইটা কিন্তু কি বলতো, এই দুইটা কিন্তু পরস্পর জ্যা, দুইটা জ্যা সমান্তরাল। এই দুইটা জ্যা সমান্তরাল এবং পরস্পর ও কেন্দ্রবিষ্ট বৃত্তের বিপরীত পাশে অবস্থিত, যাদের মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার। এই যে এখান থেকে এটা দেওয়া আছে 17 সেন্টিমিটার, ঠিক আছে, এটা দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এখন আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ও হতে পিকিউ, ও হচ্ছে এটা পিকিউ এবং আর এস এর উপর যথাক্রমে ও এম এবং ও এন লম্ব আঁকি। ও এম এবং ও এন লম্ব অঙ্কন করতে হবে। এই যে এখানে একটা লম্ব অঙ্কন করা আছে, দেখছো, এই যে এটা এই লম্ব, আর এই পাশে আর একটা লম্ব, সেটা হচ্ছে ও এন। দুই পাশে দুইটা লম্ব অঙ্কন করা হচ্ছে ও হতে। তাহলে এই পাশে একটা লম্ব অঙ্কন করলাম, এই পাশে আর একটা লম্ব অঙ্কন করলাম। এখন আমরা ও পি এবং ও আর যোগ করে দেব, মানে সব ওপি, যে এখান থেকে এটা যোগ করে দেব আর এটাও যোগ করে দেব। তাহলে এখানে কিন্তু একটা দুইটা ত্রিভুজ হয়ে গেল ভিতরের দিকে, দেখছো, দুইটা ত্রিভুজ হয়ে গেল। এখন আমরা ও এন সমান কত, 1 সেন্টিমিটার। ও এন এই যে ও থেকে এন পর্যন্ত 1 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে ও এম সমান কত হবে, ও এম মানে পুরাটা তো 17 সেন্টিমিটার, তাই না, এখান থেকে এই পর্যন্ত 17, তাই এখান থেকে যদি এক্স হয়, মানে মনে করো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স আর পুরাটা হচ্ছে 17, তাহলে এই পাশে একটু কত থাকবে, 17 মাইনাস এক্স থাকলো, ঠিক আছে, এই যে 17 মাইনাস 1 সেন্টিমিটার। যেহেতু ও এম এবং ও কিউ পরস্পরের উপর কি বলতো লম্ব, তাহলে যদি লম্ব হয় তাহলে লম্ব হলে কি হবে, পিএম সমান কিউএম সমান হাফ ইন্টু পি কিউ হবে। কেন, কারণ বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোন যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। যদি সমান দুই খণ্ডে বিভক্ত করে তাহলে পিএম বাহুটা দেখো, পিএম মানে এখান থেকে এই পর্যন্ত, এই যে এটা পিএম সমান কত হবে, হাফ ইন্টু পি কিউ হবে। আর পি কিউ দৈর্ঘ্য দেওয়া আছে কত, 10। তাহলে এখানে পিএম এর মান কত হবে, পিএম সমান কত হবে, 5 সেন্টিমিটার, মানে অর্ধেক হয়ে যাবে। আবার যেহেতু ও এন আর এস এর উপর লম্ব, তাহলে আর এন সমান এস এন সমান কত হবে, হাফ ইন্টু আর এস হবে। আর এস এর মান কত, 24, কাটাকাটি করলাম কত হলো, 12 সেন্টিমিটার হলো। এখন ত্রিভুজ পি ও এম, এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, ও পি স্কোয়ার সমান ও এম স্কোয়ার যোগ পি এম স্কোয়ার। এখান থেকে ও পি সমান লিখতে পারি এর মানটা বের করে আর কি, ও এম এর মান হচ্ছে কত, 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর পি এম এর মান তো আমরা পেলাম, এটাকে 1 নম্বর সমীকরণ। আবার এই পাশে আর একটা ত্রিভুজ রয়েছে আর ও এন, এখানে আমরা ও আর স্কোয়ার সমান আর এন স্কোয়ার যোগ ই এন ও এন স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আর এন এর মান হচ্ছে 12 আর ও এন মান মনে ধরেছিলাম এক্স এর হোল স্কোয়ার। দুইটা সমীকরণ পেলাম, তাই না, এই যে এখানে 1 নম্বর সমীকরণ, এই যে এটা, আর এখানে হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, দেখো 1 নং এবং 2 নং থেকে দুইটাই তো ওপি, তাই না, তো আমরা এটার সময় এত লিখতে পারি, দুইটাই তো ওপি স্কোয়ার আছে, এই পাশে ওপি স্কোয়ার আছে, এই যে এটা ওপি স্কোয়ার, তো এটাকে আমরা লিখতে পারি, এই যে এটার সময় এটা লিখতে পারি। এখন 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটাকে মানে একটা সূত্র আছে না আমাদের, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র কি বলতো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, সেরকম। তাহলে এখানে 17 স্কোয়ার মাইনাস 2ab দিলাম আর এক্স স্কোয়ার। আর এই পাশে দেখো যেটা আছে, এই যে 5 স্কোয়ারের জায়গায় 5 স্কোয়ার দিলাম, এখানে 12 স্কোয়ার এক্স স্কোয়ার। এখন দুই পাশে যে এই যেটা আছে এইটা এবং এটা কাটাকাটি যায়, তাই না, এরকম ভাবে কাটাকাটি যায়। আর এখানে 12 কে স্কোয়ার করলে হয় 144, আচ্ছা এই 17 কে স্কোয়ার করলে হয় 289, আর 2 আর 17 গুণ করলে কত হয়, 34, আর 5 কে স্কোয়ার করলে 25 হয়, এরকম, ঠিক আছে। এখন এই 25 আর এখানে 289 যোগ করলে 300 কত হয়, 14।
আর এই পাশে 144 থাকে। এখন দেখো এখান থেকে আমরা এইভাবে যদি লিখি -3 4 আর কি 34x সমান কি লিখতে পারি, এখানে 144 মাইনাস হচ্ছে 314। এখন এখানে মাইনাস এত x সমান এই যে এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে কত হয় -170। দুই পাশেই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কাটা যায়, তাহলে এই যে এই লাইনটা থাকে। ঠিক আছে, এখন x সমান এখান থেকে কি লেখা যায় 170 আর এটা ভাগ হয়ে যাবে, তাহলে 170 কে যদি 34 দিয়ে ভাগ করে দেখো এই যে এটা 170 ভাগ হচ্ছে 34 কত আসে, এখানে 5 আসে, 5 এই যে 5 আসে। তাহলে এখানে অর্থাৎ ও এন সমান আছে 5 সেন্টিমিটার। এখন এক্স এর মান 1 নং সমীকরণে যদি আমরা বসায় দিই, ওই যে 1 নং ও পি স্কয়ার সমান 17 মাইনাস এক্স এলো ওখানে বসায় দিলাম, তাহলে কত হয় 5। এখন 17 থেকে 5 বিয়োগ করলে থাকে কত 12 স্কয়ার যোগ 5 স্কয়ার, 12 স্কয়ার মানে 144 আর 5 স্কয়ার মানে 25। এখন 144 আর 25 কে যোগ করলে 169 হয়, 169 কে রুট করলে হয় 13, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার, অর্থাৎ নিম্ন বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন ছিল, এটা কিন্তু পরীক্ষা আসছে। এরপর 3 নম্বর প্রশ্ন, ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতির জমি আছে, জমিটির পরিসীমা আছে 124 মিটার, ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও। যদি সবজি চাষের জায়গায় পরিধি 84 মিটার হয় তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো, কত হবে। এখন দেখো এখানে জমিটির ক্ষেত্রফল কত হবে, এই যে একটা মনে করো ত্রিভুজ আকৃতির জমি, ধরো আমাদের ত্রিভুজাকৃতির জমি হচ্ছে এবিসি ত্রিভুজের ন্যায়, তাহলে জমিটির পরিসীমা এবি যোগ বিসি যোগ সি, পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল সমান কত 124 মিটার। ওই জমিটির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চায়, যার পরিধি হবে 84 মিটার। সুতরাং আমার সবজি চাষের জমিটি হবে একটি বৃত্তাকার ক্ষেত্র যা এবিসি ত্রিভুজের প্রতিটি বাহুকে স্পর্শ করবে, এই যে ভিতরে দেখছো এই যে এটা, তবে আমি সবজি চাষের জন্য বেশি জায়গা পাবো। তাহলে এই যে ত্রিভুজটির একটি অন্তর্বৃত্ত থাকতে হবে, অন্তর্বৃত্ত মানে ভিতরে যেটা ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা ওইটা হচ্ছে অন্তর্বৃত্ত। ঠিক আছে, এখন আমরা এটা অঙ্কন করব কিভাবে, দেখো এখানে অঙ্কন করব, এখানে এবিসি এবং সিএবি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে দুইটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে। ঠিক আছে, এবিসি এই যে সমদ্বিখণ্ডক একটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে, এটা যথাক্রমে বিএল এবং সিএম আঁকি, এই যে বিএল এই যে সমদ্বিখণ্ডক বি থেকে এল এবং সি থেকে এম পর্যন্ত আঁকি। তাহলে কি হবে, মনে করো তারা ও বিন্দুতে মিলিত হয়েছে, এই দেখো তারা একটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটা হচ্ছে ও। ও থেকে বিসি এর উপরে ওডি লম্ব অঙ্কন করি, এই যে ওডি লম্ব দেখছো, এই যে ওডি লম্ব অঙ্কন করলাম, এবং মনে করি তা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এই যে ডি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, ছেদ করে ও কে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তটি নির্ণেয় অন্তর্বৃত্ত যা আমার সবজি চাষের জন্য সবচেয়ে বেশি জায়গা জুড়ে থাকে। এখন ও এ যোগ করে দিই, তাহলে এবিসি ত্রিভুজটি বিওসি এবং এওসি তিনটি বৃত্তকে ত্রিভুজে বিভক্ত করে, তিনটা বৃত্ত আছে ত্রিভুজ আছে তাই না, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হবে আর। এখন ত্রিভুজের যে পরিসীমা কত আমরা জানি 2 পাই আর সমান কত 84, এখন পাই আর সমান কত, তাহলে 84 কিন্তু 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 42 হয়, তাহলে আর সমান কত হবে, আর সমান হবে এখানে ভাগ হয়ে যাবে, আর পায়ের মান দিয়ে ভাগ করতে হবে, পাই সমান কত 3.1416, 42 কে 3.1416 দ্বারা ভাগ করলে এই মানটা হচ্ছে এত হয়, তাহলে আর এর মান কত 13.37 প্রায়। এখন আমরা জানি বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শগামী গামী ব্যাসার্ধের উপরে লম্ব হয়, তাহলে এখানে ওডি বিসির উপর লম্ব, ওই হচ্ছে সি এর উপর লম্ব, ও এফ হচ্ছে বি এর উপর লম্ব। তাহলে দেখো ওডি যেহেতু বিওসি এর উচ্চতা মানে লম্ব, তাহলে ওএসি এর ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এখানে বিসি আর ওডির মান তো আমরা বের করেছি, এত হবে, তাহলে এটা এই 13 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এত হয় 13.37 কে। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে 6.685 হয়, আর এই বিসি তো মান নাই তাই এটাকে আপাতত রেখে দিলাম। একইভাবে মানে এওসি সমান করতে হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই উচ্চতার তো সবগুলোর মান সেম একই। ঠিক আছে, হাফ ইন্টু এসি, এখন এটাকে ভাগ করলে এত হয়। আবার একইভাবে ও এ ও বি এর ক্ষেত্রফল সেম হবে, এটা এবি,
এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? তিনটা বাহুর ক্ষেত্রফল তিনটা যোগ করলে হবে, মানে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল, তিনটা ক্ষেত্রফল যোগ করলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন দেখো এটা ক্ষেত্রফল বিসি, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এবি। সব জায়গায় দেখো 6.685 আছে, এটাকে কমন নিলাম, বাইরে নিলাম, তাহলে এখান থেকে বিসি, এখান থেকে এসি, আর এখান থেকে এবি। এই তিনটা কি বলতো? এটা কিন্তু এই যে এবি যোগ বিসি যোগ সিএ এসি, এটা কিন্তু ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা কত? 124। তো 124 এর সাথে এই যে 4.485 গুণ করে দিলাম, তাহলে কত হলো? 828.94 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের জ্যামিতির ক্ষেত্রফল। ঠিক আছে, পেয়ে গেলাম জ্যামিতির ক্ষেত্রফল। এরপরে 4 নম্বর প্রশ্নের আনসার আমরা করব। এখানে দেখো চিত্র ও বৃত্তের কেন্দ্র, এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ভিতরে। ঠিক আছে, ও বৃত্তের কেন্দ্র। আর কি কি দেওয়া আছে দেখো, দেওয়া হচ্ছে যে এ টি এ এবং টিসি দুইটি স্পর্শক। এখন এ টিসি সমান 60 ডিগ্রি হলে এ এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে, এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এখন এখানে দেওয়া আছে দেখো এ টিসি এর ক্ষেত্রে দেওয়া আছে এই যে টিসি কত? 60 ডিগ্রি। তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এখন মান বের করা শুরু করি। এখানে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তের এসি এবং টিএ এবং টিসি দুটি স্পর্শক, এবং সেটা হচ্ছে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ টি সি ও চতুর্ভুজে এ টি এ ও এর সমান আছে টি সি ও সমান আছে এক সমকোণ, কারণ বৃত্তের স্পর্শক স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধের সাথে লম্বভাবে অবস্থান করে। এখন এ টি সি ও চতুর্ভুজে এইখানে দেখো চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে চার সমকোণ। ঠিক আছে, চতুর্ভুজের চারটে সমকোণ মানে এই থাকে না, সরি কোণ থাকে না, একটা সমকোণ মানে কোণ, একটা কোণ, একটা কোণ, এটা মোট 360 ডিগ্রি হয়। ঠিক আছে, চার সমকোণ মানে কি 360 ডিগ্রি। এখন এই কোণের মান দেওয়া আছে 40, এখানে যেহেতু লম্ব আছে তাই না, তাহলে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা তো দেওয়া আছে। আর এই কোণটা কত? এক্স ধরে জানি না মনে করো, তাহলে 360 ডিগ্রি। এখন সবগুলোকে আমরা যদি এইখানে এক্স রেখা সবগুলোকে আমরা বাম পাশে থেকে ডান পাশে নিয়ে গেলাম, সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এখন এই যে 90 আর 60 যোগ করলে কত হয়? 240। এখন 380 থেকে 60 থেকে 240 বিয়োগ করলে 120 থাকে। আবার এসি, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম। এসি অধিচাপের উপরে দণ্ডমান বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি। এখন আমরা একটা বিষয় জানি, এটা হচ্ছে প্রবৃদ্ধি কোণ। প্রবৃদ্ধ কোণ সমান তাহলে কত হবে? এওসি প্রবৃদ্ধ কোণ হচ্ছে এর পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এই দুইটা যোগ করলে তো প্রবৃদ্ধ কোণ হবে, এখান থেকে আমরা এটা বিয়োগ করে দিলাম, তাহলে কত হয় দেখো, এই যে এ ড্যাশ ও। দেখো প্রবৃদ্ধি কোণ হচ্ছে এই যে এই পাশেরটা এ ও সি, এই যে এই পাশে যেটা, ঠিক আছে, এ ও সি এই কোণটা, মানে এই পাশে যেটা, হ্যাঁ এ ও সি, তাই নাম কিন্তু একই হয়ে গেছে এ ও সি। এখান থেকে যে পুরাটা তো 360 ডিগ্রি, এখান থেকে আমরা এক্স বিয়োগ করে দেবো, এক্স 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 কোণটা, এই যে এক্স কোণটা বিয়োগ করে দিয়ে কত হয়? 240 হয়। এখন এবিসি সমান কত? হাফ ইন্টু প্রবৃদ্ধি কোণ ইন্টু এ ও সি। এখন এ ও এবিসি সমান হাফ ইন্টু এওসির মান হচ্ছে 240। এখন এটার সাথে কাটাকাটি করলে 120 হয়, তাহলে এখানে ওয়াই এর মান হবে 120। আবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এবিসি যোগ এডিসি সমান হচ্ছে 180। কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হবে, তাহলে এখানে এবিসির মান তো এখানে আমরা জানি 120, একটু আগে বের করলাম। তাহলে এডিসি সমান কত হবে? 60 হবে। এখান থেকে এটা বিয়োগ করলে 60 হয়ে গেল। ঠিক আছে, এই যে এখান থেকে এটা বিয়োগ করবো, 60 হয়ে গেল। এখন ডিসি সমান এক সমকোণ, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি মানে এক সমকোণ হয়, মানে 90 ডিগ্রি হয়। তাহলে বিডিসি সমান আবার লেখা যায় এডিসি যোগ বিডি মানে এডিবি। ওকে, এখান থেকে আমরা এডিবি সমান উল্টায় লিখতে পারি, এই পুরাটা এই পাশে নিয়ে এটা এই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে আমরা বিডিসি থেকে এডিসি বিয়োগ করে দিলাম, তাহলে এটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে 60 ডিগ্রি বিয়োগ করলাম, 30 ডিগ্রি হলো। তাহলে এখানে 120 ডিগ্রি 120 ডিগ্রি, আর জেড এর মান হচ্ছে 30 ডিগ্রি। এরপরে 5 নম্বর ইয়াতে চলে যায়, সমস্যাতে চলে যায়। 5-এ আবার অনেকগুলো অঙ্ক আছে, কিন্তু 4টার মতো। এখানে বলতেছে যে
একই আকারের একই রকমের কয়েকটা এক মানে এক টাকার কয়েন সংগ্রহ করো। 1 টাকার কয়েন সংগ্রহ করা হলো। কয়েনগুলোর যে কোনো একটিকে তোমার খাতায় মাঝখানে রাখো। এবার তার চারপাশে পরস্পরকে স্পর্শ করে চিত্রের মতো কয়েনগুলো বসাও। অনেকটা ক্যারাম বোর্ডে গুটির সাজানোর মতো হয়ে যাবে, তাই না? এই যে এভাবে বসাতে হবে, মাঝখানে একটু ফাঁকা থাকবে। ক নাম্বার উপরে শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কটি কয়েন বসানো যাবে চিত্রটি সম্পূর্ণ করে তা নির্ণয় করো। সর্বোচ্চ কয়টা বসানো যাবে এটা আমাদের হিসাব করতে হবে। তো এই যে এক্স দিয়ে চারপাশে সর্বোচ্চ কয়টা বসানো যাবে দেখছো, এখানে আমরা এইভাবে চিত্র অঙ্কন করতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেখানো হয়েছে এখানে, ঠিক আছে? এখন ধরি এক্স কয়েনের ব্যাসার্ধ হচ্ছে এ এবং এক্স কয়েনের কেন্দ্র হচ্ছে কত? কেন্দ্র হচ্ছে 60 ডিগ্রি। এইটা 60 ডিগ্রি, এইটা ধরে নিতে হবে, বুঝছো? বি ও এ সমান হচ্ছে 60 ডিগ্রি ধরে নিলাম আর কি। এখন ও কেন্দ্র হচ্ছে যে ওকে কেন্দ্র করে 2a এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এ বি সি ডি ই এফ আঁকি, যা অঙ্কিত কোণের দুই বাহুকে যথাক্রমে এ এবং বি তে ছেদ করে। এই যে দেখো, এই যে এ বি এগুলো সবগুলো এ এবং বি কে ছেদ করে, এই যে কোণটাকে, তাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে? এখানে তারপর দেখো আঁকি যা এটাকে ছেদ করে। এখন এ বি সি ডি ই এফ এর পরিধি কত হবে? 2 পাই আর। তো আর আছে যেহেতু 2a ধরেছি, তাহলে 4 পাই এ হবে। তাহলে এ বি চাপের দৈর্ঘ্য কত হবে? এ বি চাপের দৈর্ঘ্য হবে এই যে এখানে 60 কে যেহেতু 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, এটাকে 360 ডিগ্রি দিয়ে ভাগ করব, কারণ কেন্দ্রে ওরা বৃত্তের মানে যে পরিমাণ সেটা হচ্ছে 360 ডিগ্রি। কাটাকাটি করে 2 পাই আর দ্বারা গুণ করো, তাহলে এবি চাপের দৈর্ঘ্য পেয়ে যাবো, ঠিক আছে? এখন এক্স কয়েনের চারপাশে সর্বোচ্চ কয়েন বসানো যাবে কয়টা? এই যে 2 পাই এ, এটাকে ভাগ করবো এই যে সংখ্যার দ্বারা, তাহলে কত হলো? 6টি। তাহলে উপরের চিত্রটি সম্পূর্ণ করা হলো এবং গণনা করে কয়েন সংখ্যা হলো কয়টা? 6টা, যেটা আমরা চিত্র দেখতে পেলাম। আর এরপরে খ নম্বর চিত্রে 1, 2 এবং এক্স চিহ্নিত বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যোগ করো। এখানে 1, 2 এবং এক্স চিহ্নিত যে বৃত্তগুলো যোগ করতে হবে। যোগ করে যে ত্রিভুজটি পাওয়া গেল তার পরিসীমা 18 সেন্টিমিটার। চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখন সবুজ অংশের ক্ষেত্রফলগুলো বের করব, ঠিক আছে? মনে করি এ 1, 2 এবং এক্স কয়েনের বৃত্তের কেন্দ্র হচ্ছে যথাক্রমে এ বি সি এবং প্রতিটি কয়েনের ব্যাসার্ধ আর। কয়েন তিনটি পাশাপাশি স্পর্শ করে তাদের কেন্দ্রগুলো সংযোজক রেখায় একটা সমবাহু ত্রিভুজ তৈরি করে যার পরিসীমা হচ্ছে 18 সেন্টিমিটার। ধরি গঠিত ত্রিভুজটি হচ্ছে এবিসি। এখন তাহলে এবি সমান বিসি সমান সি এ মানে আর যোগ আর মানে 2r, ঠিক আছে? এখন প্রশ্ন মতে এবি যোগ বিসি যোগ সি এ সমান হচ্ছে 18 সেন্টিমিটার, 18r। এখন এবির মান কত? 2r, বিসির মান 2r, এসির মান হচ্ছে 2r সমান 18 সেন্টিমিটার। এখন 2 যোগ করলে কত হয়? 6 সমান 18। এখন আর সমান কত? 18/6 মানে 3 বেড়ে হয়ে গেল। তাহলে এ বি বিসি সি এ সমান কত? 6 সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো আবার এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সূত্র √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এক বাহুর কত? এখানে 6, তাহলে 6 এর স্কোয়ার, ঠিক আছে? এখানে তাহলে কত হয় দেখো? 3/4, দেখো √3/4 গুণ হচ্ছে 6, এখানে 6 কে স্কোয়ার করলে কত হয়? 36 হয়, 36। এখন 4 এই 36 এর ভিতরে কয়বার যায়? 9 বার যায়, তাহলে এখানে 9√3 আসলো, এই যে 9√3। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হয়। ত্রিভুজের মধ্যে একটি কয়েনের অংশের ক্ষেত্রফল তাহলে কত হবে? বৃত্তকলার চাপ ক্ষেত্রফল সূত্র আছে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার সূত্র। এখন 360 ডিগ্রি এই যে এখানে রাখলাম, এখানে কত আছে? এই যে 60 কে যদি 360 দিয়ে ভাগ করি তাহলে 1/6 আসে। এই পাই এবং 3 কে স্কোয়ার করলে হয় 9, তাহলে এখানে এই যে 1/6 ইন্টু পাই ইন্টু হচ্ছে 9। এখন এই 9 আর এই পাই গুণ করলে কত হয়? 3 পাই বাই হচ্ছে 2, ঠিক আছে? এটা পেয়ে গেলাম কি বৃত্তকলার ক্ষেত্রফল। এখন সবুজ অংশের ক্ষেত্রফল কত হবে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস হচ্ছে 3 ইন্টু প্রতিটি কয়েনের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল। এখন এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হচ্ছে 9√3, সেখান থেকে
3 ইন্টু এই যে প্রত্যেকটা একটার হচ্ছে 3π/2, এর সাথে 3টা গুণ করে দিলাম, তাহলে 3 3 9 হয়ে গেল এখানেও। ঠিক আছে, এখন এটা হিসাব করবো, তাহলে কত আসে দেখো। প্রথমে আছে 9√3, এখান থেকে বিয়োগ করে দেবো। কত বিয়োগ করবো দেখো, এই যে বিয়োগ করবো হচ্ছে 9 ইন্টু 3.1416 ভাগ হচ্ছে কত, এই যে কত আসে 1.45 বর্গ সেন্টিমিটার, এই যে এটা। এরপরে গ নম্বরে চলে যায়, খাতায় চিত্রের যে কোনো একটি কয়েন ছাপ নিয়ে বৃত্ত বানাও, তারপরে বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। এটা আমাদের করতে হবে। এখন খাতায় এক্স কয়েনের ছাপ নিয়ে একটা বৃত্ত বানাই, এই সে বৃত্তটা। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে। এখন বৃত্তটিতে দুটি যে কোনো যা এবি এবং এসি নিয়ে নিই, দুটা যে নিলাম, একটা আছে এবি এবং একটা আছে এসি। এখন এবি এবং এসি এর লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে, এখান থেকে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন পিকিউ এবং আরএস অঙ্কন করি, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, যে ও বিন্দুতে ছেদ করেছে। সুতরাং ও বিন্দুটি হচ্ছে উক্ত বৃত্তের কেন্দ্র। খুব সহজ এটা হয়ে গেল। ঘ নম্বর, যে কোনো একটি কয়েনের ব্যাসার্ধের গাণিতিক ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত আঁকো। বৃত্ত দুটি পরস্পরকে ভূস্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। এখন দেখো, যে কোনো একটি কয়েনের ব্যাসার্ধের গুণিতক ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত আঁকলাম। বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুটি, এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখো, আমরা জানি এভাবে আঁকলাম দুইটা, হ্যাঁ, আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান হয়। ধরি বৃত্তটির কেন্দ্র যথাক্রমে এ এবং বি, তাহলে এ বি সমান কত হবে, এখান থেকে এইটুক 2r আর এখান থেকে এইটুক 2r ধরা হলো। ঠিক আছে, তাহলে 4r হয়ে গেল। তাহলে এ বি সমান কত, 2 ইন্টু 2r। এখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান কত, 2 ইন্টু সাধারণ ব্যাসার্ধ, তাই না, 2 ইন্টু সাধারণ ব্যাসার্ধ। সুতরাং আমরা বলতে বহিঃস্পর্শকারী বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। দেখছো, এই যে সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ হয়েছে, তাহলে এটা প্রমাণিত। আলহামদুলিল্লাহ, আমরা এখানে 180 নম্বর পেজে যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্ক শেষ করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা পরের অধ্যায়টি নিয়ে আলোচনা করবো, এই যে পরিমাপে প্রতিসমতার প্রয়োগ, এই অধ্যায়টা থেকে আমরা বাকিগুলো আলোচনা করব। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।